হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্দন লাইফ স্কুল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো বেশ কদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিছু ব্যক্তিগত কাজের জন্য ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমরা আলোচনা করছিলাম স্টুডেন্ট ওয়েলনেসের, কিভাবে আমরা ছাত্রছাত্রীরা কিভাবে মনোসংযোগ বা ফোকাস ধরে রাখবে সে বিষয়ে। ইতিমধ্যে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও এসেছে। বিশেষ করে পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে দুই ধরনের ছাত্র শ্রেণী আছে। এক ধরনের ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনা করতে মোটেই ভালো লাগে না, বাড়ির চাপে বা স্কুলের মাস্টারমশাইদের চাপে পড়াশোনা করে, তো যার জন্য পড়াশোনায় মনোসংযোগ ঠিকমতো করতে পারে না। আরেক ধরনের ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা তো করে কিন্তু পড়তে বসলে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে। তো দুই ধরনের ছাত্রছাত্রীদের জন্য সলিউশন দিয়েছিলাম। প্রথম জনদের জন্য বলেছিলাম যে তোমাদের বাড়ি থেকে শুরু করে বাড়ির আশেপাশে বিভিন্ন পেশার বিভিন্ন বর্ণের মানুষের দিকে একবার তাকিয়ে দেখো, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে দিনের পর দিন তাদের ডিউটি, তাদের কাজ, তাদের ওয়ার্ক করে চলেছে। তো অ্যাজ এ স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী হিসাবে তোমাদেরও ডিউটি, তোমাদেরও দায়িত্ব যে পড়াশোনাটা কন্টিনিউ করা। এবং এই উপলব্ধিটা যতক্ষণ না তোমরা করতে পারছো, যতক্ষণ না নিজেদের মধ্যে আনতে পারছো, ততক্ষণ তোমাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বা ভালোবাসা তৈরি হবে না। আর ভালোবাসা বা আগ্রহ তৈরি না হলে পড়াশোনায় মনোসংযোগও আসবে না। আর দ্বিতীয় ধরনের যে যারা সেকেন্ড শ্রেণীর যে স্টুডেন্ট যারা আছো, যারা পড়াশোনা করতে বসলেই বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে, আমি বলেছিলাম যে লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমান মুহূর্তে থাকার জন্য পড়াশোনার আগে কিছুটা নিজের মনকে কিছুটা কেন্দ্রীভূত হওয়ার জন্য কিছু প্রশিক্ষণ দিয়েছিলাম। একটু মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কিভাবে নিজের মনকে কেন্দ্রীভূত করবে এবং সে বিষয়ে আমি কিছু টেকনিক শিখিয়েছিলাম। তো আজকে পার্ট 3 ভিডিও এই ফোকাস বা মনোসংযোগ ধরে রাখার জন্য আজকে পার্ট 3 ভিডিও, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখো, মনোসংযোগ বা ফোকাস ধরে রাখার জন্য পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার বা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এক্ষুনি তোমরা বলবে অনেকেই, স্যার পরিবেশের এখানে কি সমস্যা হলো, আমরা তো বাড়িতে পড়াশোনা করি। তো দেখো, আমি কিন্তু বাইরের পরিবেশের কথা বলছি না, এনভায়রনমেন্ট বা পরিবেশ, আমি কিন্তু বাইরের কথা বলছি না। আমি বলছি তুমি যেখানে পড়তে বসছো, তোমার বাড়ির মধ্যেকার যে পরিবেশ, সেই পরিবেশের কথা। দেখো, কথাতেই আছে একটা আগোছালো পরিবেশ কিন্তু আগোছালো মনকে টানে। তোমরা যে টেবিলটায় পড়তে বসো বা তোমাদের পড়াশোনার সরঞ্জাম রাখার যে টেবিলটা, সেটা যদি প্রতিদিন এলোমেলো হয়ে থাকে, তাহলে তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখবে তোমরা যখন পড়তে বসো বা তোমরা যখন পড়াশোনায় মনোসংযোগ করতে যাও, তখন মনের মধ্যে একটা কিন্তু সেই এলোমেলো ভাবটা এসে যায়। আর এটাও লক্ষ্য করে দেখবে তোমাদের পড়ার টেবিলটা যদি বাড়ির কেউ বড় কেউ গুরুজন কেউ হয়তো কোনো কারণে কখনো গুছিয়ে রেখেছেন, কিংবা তুমি নিজেই কখনো হয়তো গুছিয়ে রেখেছো, সেদিন যখন তুমি পড়তে বসো, সেই পড়তে বসার সাথে বিগত দিনে যখন টেবিল আগোছালো ছিল, সেই আগোছালো টেবিলে পড়তে বসা আর গোছানো টেবিলে পড়তে বসা, তখন কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য তুমি তোমার নিজের মধ্যেই বুঝতে বা অনুভব করতে পারবে। যখন টেবিলটা বা সুন্দর করে সাজানো থাকে বা গোছানো থাকে, তখন মনটা কেন্দ্রীভূত করতে খুব সাহায্য করে ওই পরিবেশটা। আর যখন তোমার টেবিলটা গোছানো থাকে না, আগোছালো হয়ে থাকে, তখন তোমার মনটা কিন্তু ওই টেবিলের মতনই বিশৃঙ্খল হয়, এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো দেখো, ছোট ছোট অভ্যাস, এই ছোট ছোট অভ্যাসগুলো যদি তুমি তোমার জীবনে পরিবর্তন করতে পারো, এই তিল তিল করেই একদিন, বিন্দু বিন্দু করেই একদিন কিন্তু সিন্ধু তৈরি হবে, অর্থাৎ তোমার জীবনে এক ভীষণ পরিবর্তন আসবে। তো এই প্রসঙ্গে ডক্টর স্যার, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। উনি বলেছিলেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি, তুমি তোমার ডেস্টিনি অর্থাৎ ভবিতব্যকে পরিবর্তন করতে পারো না, বাট ইউ ক্যান চেঞ্জ ইওর হ্যাবিটস, কিন্তু তুমি তোমার
অভ্যাসকে পরিবর্তন করতে পারো। অ্যান্ড ইয়োর হ্যাবিটস ক্যান চেঞ্জ ইয়োর ডেস্টিনি, এবং তুমি তোমার অভ্যাস পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার ভবিতব্যকে বা ডেস্টিনিকে পরিবর্তন করতে পারো। তাহলে দেখো, এই যে বিষয়গুলো, এই যে মানে ছোট্ট করে টেবিলটাকে গুছিয়ে রাখা, এটা কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হয় না, শুধু একটু সচেতনতা লাগে, একটু কনসাসনেস লাগে, আর একটু ডিসিপ্লিন লাগে, অর্থাৎ একটু নিয়মানুবর্তিতা লাগে। এই বিষয়গুলো যদি তুমি ঠিক করতে পারো, তাহলেই দেখবে তোমার পড়াশোনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। সেই সাথে আমি এটাও অ্যাডভাইস করব তোমাদেরকে, যখন তোমরা পড়তে বসছো বাড়িতে, একটা নির্দিষ্ট ফিক্সড টাইম করো, ফিক্সড শিডিউল করো। দেখো, লক্ষ্য করে দেখবে, স্কুল প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বসে, নির্দিষ্ট সময়ে টিফিন হয়, নির্দিষ্ট সময়ে ছুটি হয়। ঠিক তেমনি একটা নির্দিষ্ট সময়ে নিজের মধ্যে তৈরি করো, যেই সময়ে তুমি পড়তে বসবে এবং যতক্ষণ সময় পর্যন্ত তুমি পড়বে, এটাও একটা ফিক্সড তুমি মানে রুলস করতে পারো। এতেও কিন্তু তোমার মনোসংযোগ বাড়বে। আরেকটি বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিছানায় বা শয়নে যেই বিছানার ওপর তোমরা শয়ন করো বা ঘুমোতে যাও, সেখানে যারা পড়তে বসো, এটা কিন্তু একটা ভীষণ নেগেটিভ সাইন। যখন আমরা শয়ন যে বিছানা, সেই বিছানাতে যখন আমরা পড়তে বসি, আমাদের ব্রেন কিন্তু বিশ্রামে চলে যায় আগেই। তো এখন প্রশ্ন হলো, স্যার আমাদের তো পড়ার আলাদা জায়গা নেই। এটা খুব স্বাভাবিক, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের বিছানাতেই পড়তে হয়। আমি নিজেও বিছানায় পড়াশোনা করেছি। কিন্তু দেখো, আমি অ্যাডভাইস করব, যাদের বিছানায় পড়া অভ্যাস, তোমরা সকালে ঘুম থেকে উঠে ওই বালিশগুলোকে সরিয়ে দিয়ে, মশারিটাকে ভালো করে গুছিয়ে দিয়ে, বিছানাটাকে একদম সুন্দর করে পড়াশোনার উপযোগী করে নাও। রাত্রে যখন ঘুমোতে যাবে, তখনকার বিছানা এবং যখন পড়তে বসো, এই দুটো বিছানার মধ্যে যেন সেটআপটা খুব ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন খুব সুন্দর সুন্দর ছোট ছোট চৌকি বা টেবিল টাইপের পাওয়া যায়। আমরা যারা মেঝেতে বসে কাজ করি বা বিছানায় বসে, অর্থাৎ নিচে বসে, যাকে বলা হয় বাবু হয়ে বসে যারা আমরা কাজ করি, টেবিল ছাড়া নিচে বসে যারা কাজ করি, তাদের জন্য টেবিল পাওয়া যায়। এই টেবিলটা তোমরা ব্যবহার করতে পারো পড়াশোনার সময়। এবং ঘুমের সময় যে সরঞ্জামগুলো, অর্থাৎ বালিশ, তোয়ালে, কাঁথা, কম্বল, যেগুলো তোমাদের লাগে, সেইগুলোকে সাইডে রাখো। পড়াশোনার পরিবেশটা ওই বিছানার মধ্যে, যতক্ষণ তোমরা পড়াশোনা করবে সেই পরিবেশটা বিছানার মধ্যে রাখো। যখন শয়ন করতে যাবে, তখন কিন্তু আবার পড়াশোনার পরিবেশটাকে সম্পূর্ণরূপে সরিয়ে নাও। তাহলে এই দুটো পরিবেশকে যদি তুমি ঠিকঠাক করে সেট করতে পারো, তাহলেই দেখবে তোমাদের পড়াশোনার জীবনে একটা বা মনোসংযোগে একটা ভীষণ ভীষণ পরিবর্তন আসছে। আর একটা বিষয় আমি বলবো, যখন পড়াশোনা করতে বসবে, টাইমের ব্যাপারটা বললাম, যেটা নির্দিষ্ট সময়ে পড়তে বসো। এবং পড়তে বসার আগে অন্তত 20 মিনিট 25 মিনিট আগে, তোমরা স্কুলের থেকে ফেরো যখন, তারপরে কেউ হয়তো একটু বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা এসব করার পরে, বা অন্য কিছু কাজ থাকলে সেসব কাজ করার পরে, সন্ধ্যাবেলা বা বিকালবেলা একটুখানি টিফিন করে নেওয়ার পরে যখন পড়তে যাবে বা পড়তে বসবে, তার আগে একটা মানসিক প্রিপারেশন নিজের মধ্যে তৈরি করো। একটা মানসিক প্রিপারেশন, মনটাকে আস্তে আস্তে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করো, এবং যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে চলেছো, বা সাধনার জায়গাটা, যে সাধনার মধ্যে তুমি ডুবতে চলেছো, সেই বিষয় নিজের মধ্যে আস্তে আস্তে নিজের মনটাকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। একটা যাকে বলা হয় প্ল্যান, বা একটা যাকে বলা প্রস্তুতি নিজের মধ্যে তৈরি করো। তারপরে তুমি একটা সুন্দর পরিবেশ, সেটা টেবিলেই হোক, বিছানাতেই হোক, একটা সুন্দর পরিবেশের মধ্যে তুমি যাও, নিজের পড়াশোনায় আত্মনিয়োগ করো। দেখো, তোমার কনসেন্ট্রেশন, তোমার মনোসংযোগ, তোমার ফোকাস কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হবে। আরেকটা বিষয় আমি বলবো, যখন পড়তে বসবে, অনেক সময় এরকম হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যেই এটা হয়, এটা আমার মধ্যে হয়েছে, সব বিষয় কিন্তু সবাই পারদর্শী নয়। আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আছি, আমরা কিন্তু সবাই সব বিষয়ে পারদর্শী নই। কেউ কোনো একটা সাবজেক্টে ভালো, আবার অন্য কোনো স্টুডেন্ট দেখা যাবে অন্য কোনো সাবজেক্টে ভালো। তো দেখা যায়
যে যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টটায় পড়াশোনা করতে বেশি ভালো লাগে, বেশি মনোসংযোগ করতে পারি। কিন্তু যে সাবজেক্টটা আমার কঠিন লাগে বা একটু আনকাট্টা লাগে, তো সেইগুলোতে আমাদের মনোসংযোগ করতে অসুবিধা হয়। তা আমি বলবো, যখন তোমার পক্ষে কঠিন, তোমার পক্ষে একটু আনকোড়া লাগে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা তুমি যখন বাড়িতে পড়তে বসবে, একজন বিজ্ঞানী, একজন গবেষক যেভাবে, যে মাইন্ডসেট নিয়ে মানে গবেষণা করতে বসেন, তিনি কিন্তু একজন গবেষক কি করেন, তিনি যখন ওখানে বসছেন, তিনি যখন গবেষণা করছেন, তিনি কিন্তু কিছুই জানেন না, তিনি কিন্তু সম্পূর্ণ অন্ধকারে, তিনি ওই অন্ধকারের মধ্যে হাতড়ে 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 কিন্তু কিছু একটা খোঁজার চেষ্টা করেন। ঠিক তেমনি তোমার কাছে যে সাবজেক্টটা অত্যন্ত কঠিন মনে হয়, যে সাবজেক্টটা তোমার পড়তে একটু কষ্ট হয়, সেই সাবজেক্টটা তুমি দ্বিগুণ কনসেন্ট্রেশন দিয়ে, দ্বিগুণ এফর্ট দিয়ে পড়তে পারো। কিভাবে? সেই সাবজেক্টটাকে যেমনভাবে তুমি এর আগে পড়েছো, ভয় ভয় করে নয়, বিরক্তির সাথে নয়, সেই সাবজেক্টটাকে একজন গবেষকের দৃষ্টিভঙ্গিতে দেখো, একজন অনুসন্ধিৎসু ছাত্রের দৃষ্টিভঙ্গিতে দেখো, যে কোথায় এর মানে রহস্য আছে যেটা আমি ভেদ করতে পারছি না, ওর মধ্যে ঢোকার চেষ্টা করো, ওর মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করো। দেখো, তোমার ছাত্র জীবন বদলে যাবে। তো এটাই ছিল আজকের লার্নিং। পরবর্তী ভিডিও আরও আসবে। এরপর আমরা স্কিল ডেভেলপমেন্টে আসব, যে কিভাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। তো লাস্টের যে আলোচনাটা হলো, এটা একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে গেল। যদিও দেখো, স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে অটোমেটিক তোমাদের মধ্যে মনোসংযোগ আসবে। মনোসংযোগে এটা নিয়ে আজকে নিয়ে চ্যাপ্টার 3 অর্থাৎ পার্ট 3 ভিডিও হয়ে গেল। আমরা মনোসংযোগ বাড়ানোর বিভিন্ন, এরপর প্রাণায়াম আছে, বিভিন্ন প্রসেস আছে, যেগুলোকে আমরা মেডিসিন বলি, তাই না? এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে মেডিসিনের প্রয়োজন হয় না যদি তুমি তোমার মাইন্ডটাকে, যদি তুমি তোমার মনটাকে সেট আপ করতে পারো। তো এইখানে মেডিসিন কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এবং খুব ভালো একটা বিষয়, খুব ভালো একটা অভ্যাস যদি তুমি প্র্যাকটিস করতে পারো, অভ্যাস করতে পারো। মেডিটেশন অর্থাৎ ধ্যানের মাধ্যমে আমরা অনেক ডিসিপ্লিন হতে পারি, আমরা অনেক মনোসংযোগ করতে পারি। সেসব বিষয় ভিডিও আসবে, একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে। তো আজকে এটুকুই। যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ভিডিও বা পূর্ববর্তী ভিডিওগুলো, যদি মনে হয় খুব নলেজেবল লাগছে বা ইনফরমেটিভ লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং কারো কোনো ব্যক্তিগত সমস্যা বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই সলিউশন করে দেওয়ার জন্য। ভালো থেকো, কনফিডেন্স থেকো, বি কনফিডেন্স অ্যান্ড বি হোপ। কখনো আশা হারাবে না জীবনে, কখনো জীবনে আত্মবিশ্বাস হারাবে না, আশা হারাবে না। সবসময় সামনের দিকে লক্ষ্য রেখে জীবনে এগিয়ে চলো। আর আবারও বলছি, আমাদের ভিশন, আমাদের মিশন স্টুডেন্ট ওয়েলনেস। ছাত্রছাত্রীদের যদি এতটুকু ভালো আমরা করতে পারি, একজন ছাত্রছাত্রীর জীবনে যদি কোনো রকম পরিবর্তন আনতে পারি, তাহলে আমরা মনে করব আমরা আমাদের মানে পরিশ্রমে আমরা সফল হয়েছি। তো সবাই ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।